এটা কি? ফিরে এসো সাদিয়া। ওহো চাচা, সাদিয়া একবার খুব ভালোবাসছিলেন, এইখানে ফিরে এসো সাদিয়া। ঠিক আছে চাচা, তোমার ব্যর্থতা আল্লাহ শুনবেন না চাই। এই লেসু জাতের নাম কি সেটা কোন? আরে বাপু, এটা জাতের নামই হলো ফিরে এসো সাদিয়া। লেসু তো বোধহয় ভালোই আছে রে রিশাদ। হ্যাঁ, বিশাল বড় বাগান। তাহলে চাচাকে ডাক দাও। হ্যাঁ, দাও। ও চাচা, চাচা বাবু থামো থামো, বাগানে ঢুকে নিষেধ আছে। চাচা আসবে, পারমিশন দিবে, তারপর তোমাকে ঢুকবে। বাপরে বাপ, দেখছো বাগানালা না অন্য কিছুরই পাহারা দিলে ইনকা বাগানালা যে কেঙ্কা হইবে। ও চাচা, আপনি বাদে হামা ঘরক চিনে পান না। ওই আপনার চাচা হামা ঘরক ফোন দিল, আমরা লেচু ব্যাপারী, এই লেচুই কিনি বেড়াই, লেচুই ডাক নেই, এই বাগান নেওয়ার জন্য আইছি। বাবু তোমাকে মুই ঢুকতে দিবে না, লেচুওয়ালা পারমিশন ছাড়া মুই ঢুকতে দিবে না। লেচুওয়ালা যদি জামাইও হন তাও ঢুকতে দিবে না মুই। আচ্ছা ঠিক আছে, তোরা চাচাক ফোন করো। ঠিক আছে, তাহলে তোরা ওটা খাড়া হ, চাচাক মুই ডাক দাও সর। ও চাচা, না আইসো তো আইসো। কি হলো? ওই যে চাচা আসছে, যতক্ষণ যাও যা লাভ করে যাও। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাপু তোমাকে ফোন করছিল মুই? হয় চাচা, আমাকে ফোন করেছিলেন। তা চাচা, বাগানে লেচু কি পরিমাণ আছে? তোমার মাথায় কি পরিমাণ চুল আছে? আজকে প্রশ্ন করে শুধু, হ্যাঁ? বাগানে থোকা থোকা লিচু, কেমনে জানমু যে একটা থোকায় কত লিচু আছে? আচ্ছা, তারপরও আপনারই গাছ, আপনারই বাগান, আপনারই সব। তা কি পরিমাণ লিচু আছে আপনার একটা আন্দাজ আছে না? একটা আন্দাজ করে বলেন কি পরিমাণ লিচু আছে। মাথাও তোমার, চুলও তোমার, তুমি একটু আন্দাজ করে কও দেখি কি পরিমাণ চুল আছে তোমার মাথায়। ও আবার বলা যায় নাকি মাথায় কি পরিমাণ চুল আছে? তুমি একটুখানি বাড়ির মতো মাথার হিসাব রাখতে পারো না, আর আমার এত বড় বাগান আমি হিসাব রাখবো কিভাবে? তা চাচা, বাগানে কি লেচুর পাক টাকাইছে? পাক না আসলে বেচতেন নাকি? এটা কি আম নাকি যে কাঁচা তো খাওয়া যায়? চাচার টেরা কে খুব। হ্যাঁ, আমি টেরা আর তোমরা একলা তেঁতুলের মতো সোজা। শুনি ফেলিছে রে। তো চাচা, পুরা বাগানের লেচু কি ভাঙার কায়দা হয়েছে? মানে সব লেচু ভাঙা যাবে তো? খবরদার বাপু, টেরি কথা নাপা খাওয়ার কথা কবে না। নাপাক কথা? নাপাক কথা আবার কি করলে মার মধ্যে? আমার লিচু জাতের লিচু, জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলাও ভালো। আর আমার লিচু কি পরকিয়া করে নাকি যে আজ এখন পাকবে কাল এখন পাকবে? না চাচা, গাছের ঘরে সার পানি কম দেওয়া হলে আগে বা পরে পাকে। আমরা দেশ বিদেশে লিচু ভাঙি বেড়াই তো। তোমরা কিনিয়ে বেড়াও আর আমি বানিয়ে বেড়াই, আমার থেকে কি তোমরা বেশি জানো? ও চাচা, তাহলে চলেন বাগানের মধ্যে ঢুকি দেখি কি পরিমাণ লেচু আছে। হ্যাঁ বাপু, বাগানে ঢুকবেন, উজু আছে তোমার? চাচা, বাগানে ঢুকবে গেলে উজু লাগবে কে? তোরা দেশ বিদেশে বাগানত লিচু ভাঙি বেড়ান, কারণ কোন বাগানে ভাইরাস আসিয়া মোর বাগানে ঢুকে দিবেন? উজু ছাড়া আমি ঢুকে দিবে না বাবা। চাচা, ঘটনা সারা দেশ বিদেশের লেচু ভাঙি বেড়াই ঠিকই আছে, আজকে আর কোটো জানে ডাইরেক্ট বাড়ি হাতে আসলাম। তো চলেন আপনার লেচু দেখি। চাচা, বাগান তো খুব ঘন হয়ে গেছে, লেচু তো সব আগালে আগালে। তা সব গাছের লেচু তো বাদা সামান্য নয়। বাবু, তোমাদের কাছে লেচু বেচবো না, তোমরা যাও। কেন চাচা, কি হইলো? তোমার হাতের 5 আঙ্গুল কি এক? না তো চাচা। তোমার হাতের 5 আঙ্গুল এক না, আর আমার এতগুলো বাগানের লিচু এক হয় কিভাবে? তা নয় তো চাচা, লিচু জাতগুলো মনে হয় আলাদা আলাদা। তা নয় বাপু, আমার এই বাগানে 250 জাতের লিচু আছে। ও চাচা, 250 জাতের লেচু মানে আপনার এই বাগানে তো মোট 250 গাছে নাই। না, তুমি তো কথাই বোঝো নাই, প্রতিটা ডালে ডালে কলপ দেওয়া। তা ঠিক আছে চাচা, তাহলে প্রত্যেকটা গাছ গণি দরদাম ঠিক করি। আমি কি গাছ বেচবো নাকি যে তুমি গাছ গই না দরদাম ঠিক করবা? আমি বেশ চলে আসু। ও চাচা, গাছ গণি না দিবেন তা এতগুলো লেচু কি গণা যায় নাকি? আর সব লেচুর দাম কি এক হয় নাকি? আমি তো তোমাকে সব লিচু একদম দিতে কইনি। আইসো, তুমি লিচু দেখবা আর দাম দর ঠিক করবা। হয় চাচা, হয়, চলেন চলেন। তা তোমার লিচুর দরদাম ঠিক করবো কিসে করবো কেন? আচ্ছা ঠিক আছে। এই দেখেছো বাবু, হ্যাঁ কিরকম টস টসা লিচু। তোমার চাষি যখন আমি বিয়ে করছিলাম এরকম টস টসা ছিল।
কি কইলেন চাচা, কথাটা কইলেন কি? চাচা এটা কোন জাতের লিচু আছে? ও বাবু, তুমি লিচু জাত চেনো না? এ জাতের নাম হচ্ছে নীরবের মায়ের ভালো লাগে। এরকম নাম তো কোনোদিন শুনি নাই। লিচু জাতের নাম নীরবের মার ভাল লাগে, এর রহস্য কি চাচা? আরে বাপু, তাহলে তোমাকে বুঝে করছি, শোনো। এই লিচু যদি নীরবের মার আছে না, দাঁত নাই, একটা লিচু মুখে দিবে একবারে ভিতরে যাবে, এই জন্য ওনার ভালো লাগে, এই জন্য নাম দিয়েছি নীরবের মার ভালো লাগে। ওহো চাচা, তাহলে এই ব্যাপার। যেহেতু নীরবের মায়ের দাঁত নাই, ডাইরেক্ট ভেতর চলে যায়, জেলে মানুষের দাঁত নাই ওগুলোর ভেতর চলে যাবে। তা চাচা নীরবের মার ভাল লাগে লিচু কত করে নেবেন? বাপু, নীরবের মার ভাল লাগে এই জন্য এর দাম তুমি 200 করে দিই। ঠিক আছে চাচা, যেহেতু লিচু দেখতেও ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে দরদাম করি, 20 টাকা করে কম দেবো নি, আরেক গাছের লিচু দেখি চলে। চাচা এটা লিচু ভালো আছে, তাহলে লিচু এটা কি? ফিরে এসো সাদিয়া। ওহো চাচা, সাদিয়া একবার খুব ভালোবাসছিলেন, এইখানে ফিরে এসে সাদিয়া। ঠিক আছে চাচা, তোমার ব্যর্থতার আল্লাহ শুনবেন না চাই। এই লিচু জাতের নাম কি সেটা কোন? আরে বাপু, এটা জাতের নামই হলো ফিরে এসো সাদিয়া। মানে এই লিচু জাতের নাম ফিরে এসে সাদিয়া? হ্যাঁ। ও চাচা, লিচু কেনার আগে এই লিচুর নামের রহস্য কি সেটা একটু খুলি কোন তো। তাহলে এই রহস্য শুনবেন, তাহলে শোনো। এই সাদিয়া নিয়ে দিনাজপুর বাণিজ্য মেলায় যাওয়ার কথা ছিল, মোর কাছে ছিল প্রায় 50 টাকা। এই 50 টাকা দিয়ে লেচুর গাছ নিয়ে আসছি, এই লেচুর গাছের জন্য সাদিয়া আমার ছাড়ি চলে গেছে। তখন এই গাছ গাড়িয়ে আমি গাছের নাম দিয়ে দিয়েছি ফিরে এসো সাদিয়া। মানে ঘটনা হচ্ছে এই লেচুর টাকা দিয়ে ধরে যাওয়ার কথা সাদিয়াক মেলা, এই মেলাত না দিয়ে যায় এই টাকা দিয়ে কিন্তু তোরা লেচুর গাছ, এই লেচুর গাছ কিনে কারণে সাদিয়া গেল তোমার সারি, ওই লেচুর গাছ গাড়ার সাথে সাথে এই লেচুর গাছের নাম রাখলেন ফিরে এসো সাদিয়া। ওরে সব বোনা চাচা, এই লেচু মুই কিনে পাবা না, এই সাদিয়ার কারণে মোর বউ আদিয়াও চলে যাওয়া পারে, মুই চলি কেন চলে গেল।